ওযু এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এই ওযু শুধু দুনিয়ায় মুমিনের জন্য উপকার হবে না, শুধু খালি দুনিয়ায় মুমিনের জন্য উপকার নয়, এই ওযু কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদীকে চেনার জন্য। কাদেরকে? উম্মতি মুহাম্মাদী, অর্থাৎ আল্লাহ রাসূলের উম্মতকে চেনার জন্য একটা আলামত। উম্মতি মুহাম্মাদীর ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। এই ওযুরগুলো, আল্লাহ ওযুর অঙ্গগুলো নূর দিয়ে চমকাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। তার মুখমণ্ডল, অঙ্গ প্রত্যঙ্গ, ওযুর অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। বদলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন মুসিবতের সময় বেদিন, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান কাফেরদের মধ্যে আপনাকে আমাকে চিনে চিনে বেছে 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 সাফায়েত করে করে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে এই মজলিসে বসার দরুন ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মজলিসে সামান্য একটু সময় বসার কারণে, কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার কারণে রব্বুল আলামিনের হাবিব বলেন ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়। কয় বছর? ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করেন, এর থেকে আরো বেশি নেকি আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ৬০ বছর নফল ইবাদতের চাইতে আরো বেশি আল্লাহ তাআলা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাই এই মজলিসে বসার কারণে কি আমরা দামি হয়েছি না? দামি হয়েছি। যাই হোক, আমার আলোচনা আমি ফিরে যাচ্ছি। আমি আপনাদের মাঝে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আমার আলোচ্য বিষয় হলো সালাত এবং আল্লাহ তাআলার কাছে আমরা চাইব সাহায্য। কিভাবে চাইব সেই কথাগুলো আমি বলবো। এই আয়াতের মধ্যে আসছে রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও মাত্র দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন তো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে দুইটি জিনিসের মাধ্যমে। একটি হলো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাহায্য চাইতে হবে। বলি সুবহানাল্লাহ। ধৈর্য এবং সবর কত বড় গুণ তা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল ঈমানা নিসফান। ঈমানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? ঈমানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে রে মুসলমান। আল্লাহর নবী বলেন নিসফুস সবরুন ওয়া নিসফুস শুকরুন। একটি হলো সবর আর একটি হলো শুকরিয়া। এজন্য আমরা একটি দিনই মজলিসে বসছি, আমরা কি শুকরিয়া জ্ঞাপন করতে পারি কিনা? কথা বলেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এত পরিমাণের নেকি আল্লাহ তাআলা দান করে। আল্লাহর গোলাম বলেছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছেন, এই সমস্ত জায়গাগুলো বান্দা একবার শুকরিয়া আদায় করার কারণে সমস্ত জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমল নামা দিয়ে ভরিয়ে দেন। তাহলে বলেছি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
তাহলে আল্লাহ তাআলার কাছে কি আমরা সাহায্য চাবো নামাজের মাধ্যমে? কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার বিশেষ কিছু মুহূর্ত আছে। কি আছে? বিশেষ কিছু মুহূর্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাজ্জিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ওই যখন দুনিয়ার সূর্য যখন অস্তে যায়, অর্থাৎ দিন শেষ হয়ে গেছে, সূর্য অস্তে গেছে, সন্ধ্যা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন রাত হয়, যখন রাত গভীর হয়, গভীর রাতে আল্লাহর রাসূল বলেন যে এই গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে। কি করে বলেন তো? বান্দাকে ডাকে। ইউনাজ্জিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কি বলে বান্দাকে ডাকে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কে আছো? গুনাহগার, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমার কাছে তুমি মাপ চাও। বলে, দিনের বেলা তুমি কত সমস্যার মধ্যে পড়ে আমাকে তুমি ডাকো। দিনে কাকে ডাকি? আল্লাহকে। আমরা সমস্যায় পড়ে ডাকি, তাই না? আমরা নিজেরা সমস্যায় পড়ে আল্লাহকে ডাকি, বিপদে পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে রাতের রজনীতে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আরে কে আছো গুনাহগার, আমার কাছে তুমি গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও। ফাগফির লাহু, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আরে কে আছো রিজিকের অভাবে, অভাব অনটনের মধ্যে আছো, আল্লাহর কাছে রিজিক চাও। আল্লাহ রাসূল বলেন যে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ ডাক দেন যে কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে তুমি রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিয়ান ফাউআফিয়াহু। আরে কে আছো অসুস্থ বান্দা, অসুস্থর মধ্যে তুমি সমস্যার মধ্যে পড়ে আছো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি অসুস্থর জন্য শিফা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করব। বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল বলেন, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। এমনি ভাবে তুমি ফজর পর্যন্ত আল্লাহর কাছে তুমি যা চাইবা, আলা কাযা মানে এমনি ভাবে তুমি যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাওয়ার বিশেষ মুহূর্ত হলো রাতের গভীর রজনী, যখন আল্লাহ বান্দাকে ডাকে। বলি সুবহানাল্লাহ। চাইতে হবে কিসের মাধ্যমে? বলেন সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি। আরে বান্দা যখন সিজদায় যায়, তখন বান্দা সবচাইতে নিকটবর্তী আল্লাহর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাসূল বলে, ফাকসিরুদ দুআ। ওরে বান্দা, তুমি সিজদার মাধ্যমে তুমি আমার কাছে দোয়া চাও, আমার কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াগুলো সিজদার মাধ্যমে তুমি করো, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তা বলতেছিলাম যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? এই সালাত, এটা কি কঠিন একটা ইবাদত না সহজ ইবাদত? বলেন তো, সহজ ইবাদত না কঠিন ইবাদত? এটা যদি আপনি বলেন সহজ, হ্যাঁ সহজ। যদি বলেন কঠিন, তাহলে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সহজের কথা বলছে, কঠিনের কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহায্য চাও আমি আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে। তো এই নামাজটা কিন্তু সকলের জন্য এইটা সহজ ইবাদত না।
রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই নামাজটা বিশাল বড় একটি বোঝা, বিশাল বড় একটি কঠিন কাজ, একটি কঠিন ইবাদত। তো ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের হৃদয়ের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে, তাদের জন্য এই ইবাদত, এই নামাজ মোটেই কঠিন না। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন মুমিনরা তো সফল হয়ে গিয়েছে, কিন্তু এই গুণগুলো যদি অর্জন করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আরে তারাই তো সফল কাম হয়েছে, তারাই তো সফলতার দরজায় পৌঁছেছে, যারা নাকি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে কি বিনয় খুশুওয়ালা। বলি সুবহানাল্লাহ। এই খুশুওয়ালা নামাজওয়ালা নাকি সফল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন তারা সফল কাম হয়ে গিয়েছে। এজন্য কি আমরা সফল কাম হব কিনা নামাজ পড়ে? বলেন যে সফলকৃত নামাজ যদি পড়তে হয় তাহলে কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। আমি যে হাদিস খান আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। বলেন তো নামাজ কয়েক তো ফরজ? নামাজ 5 ওয়াক্ত ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর বান্দা বান্দি আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 5টা পুরস্কার দান করবে। কয়টি? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 নম্বর পুরস্কার হলো, যেই রিজিকের জন্য বান্দা হালাল হারাম মানে না, তমিজ করে না, বান্দা হালাল হারাম থেকে বাঁচতে পারে না, হালাল খেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমার কাছে খুশুওয়ালা নামাজ আদায় করতে পারো, সালাত আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা জিম্মাদার নিলাম তোমার রিজিকের অভাবকে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আজকে আমরা চুরি করি, ব্যবসায় মালে ভেজাল দেই, ওজনে কম দেই, হ্যাঁ, সেই কিসের জন্য? একটু ভালো খাবার জন্য, একটু আরাম পাওয়ার জন্য, তাই না? আহা, এটি দেখেন একটু ভাবলে অবাক লাগে। আরে আপনারে বানানোর আগেই তো আল্লাহ তাআলা রিজিক বানাইছে। কথা ঠিক কিনা? আপনি কতদিন দুনিয়াতে থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা রিজিক বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত, মেয়াদ, দৌলত, রিজিক এগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। আপনাকে বানানোর আগে আল্লাহ তাআলা এটা ধার্য করেছে, বাজেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে যদি পুরস্কার পেতে চাই, সালাতের মাধ্যমে যদি আমরা পুরস্কার পেতে চাই, সালাতের দ্বারা যদি আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চাই, তাহলে খুশুওয়ালা নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম এই সালাতের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। সালাতের হিসাব যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলনামা ডান হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ তো রকম নামাজ পড়তে হবে, যেই নামাজে আপনাকে আমাকে দোয়া করবে। আল্লাহ নবী বলেন নামাজ হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। নামাজ নামাজের জন্য দোয়া করে, বলে আয় আল্লাহ যেমনি ভাবে নামাজি ব্যক্তি আমাকে কি করছে, হেফাজত করছে, তুমি নামাজি ওয়ালাকে তুমি হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের নামাজ খুশুওয়ালা হবে না, যাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা পছন্দ করবে না, যাদের নামাজের মধ্যে বিনয় নাই, খুশু নাই, ওই নামাজ তার জন্য বড় দোয়া করে। নামাজ বলে দয়াকাল্লাহু কামা দয়াতানি,
আরে যেভাবে আমাকে ধ্বংস করেছে, নষ্ট করেছে, তুমিও নামাজি ওয়ালা ব্যক্তিকে যে আদায় করেছে তাকেও তুমি ধ্বংস করিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার নিতে হলে 1 নম্বরে নামাজে কি থাকতে হবে বলেন তো? খুশু থাকতে হবে। খুশুওয়ালা নামাজ যদি আমি আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের অভাবকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের সময় আমল নামা ডান হাতে দিয়ে দিবে। বান্দাকে বলবে বান্দারে যাও যাও যাও, পলসেরাত বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার কিসের মধ্যে রয়েছে? নামাজের মধ্যে রয়েছে। নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। ও বান্দা, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি উত্তম রূপে আদায় করতে পারো, কি রূপে? আল্লাহর রাসূল বলেন মান আহসানা উযুআহুন্না। বলেন তো নামাজের আগে কি লাগে? নামাজের আগে উযু লাগে। এই যে রাসূল বলেন মান আহসানা উযুআহুন্না, কি করবে? সুন্দর করে ওযু করবে। কি করবে? সুন্দরভাবে ওযু করবে। ও ভাই, ও ভাই, এই ওযু শুধু খালি নামাজের জন্যই এটা ফায়দা দেয় না। এই ওযু শুধু খালি নামাজের জন্য না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন 2 ব্যক্তিকে ভালোবাসেন। কোরআনে আসছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা 2 শ্রেণীর পবিত্রকারীকে ভালোবাসে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর পবিত্রকারীকে ভালোবাসেন। এক হলো যিনি নিজে পবিত্র থাকে, সর্বদা তাহারাত অবস্থায় থাকে, পাক পবিত্র থাকেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং যেই বান্দা কি করেন? তওবা করেন, তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য ওযু এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এই ওযু শুধু দুনিয়ায় মুমিনের জন্য উপকার হবে না, শুধু খালি দুনিয়ায় মুমিনের জন্য উপকার নয়, এই ওযু কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদীকে চেনার জন্য। কাদেরকে? উম্মতি মুহাম্মাদী, অর্থাৎ আল্লাহ রাসূলের উম্মতকে চেনার জন্য একটা আলামত। উম্মতি মুহাম্মাদীর ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। এই ওযুরগুলো আল্লাহ ওযুর অঙ্গগুলো নূর দিয়ে চমকাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। তার মুখমণ্ডল, অঙ্গ পতঙ্গ, ওযুর অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। বদলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন মুসিবতের সময় বেদিন, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান কাফেরদের মধ্যে আপনাকে আমাকে চিনে চিনে বেছে 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 সাফায়েত করে করে জান্নাতে ঢুকিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওযু একটি দুনিয়ার একটা ইবাদত, পরকালে বিশেষ একটা ইবাদত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন মান আহসানা উযুআহুন্না, যারা সুন্দরভাবে উত্তম রূপে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং কি করবে? ওয়াক্ত মতো নামাজ পড়বে। কি করবে? ওয়াক্ত মতো যারা নামাজ আদায় করবে। নামাজের যে সময়, সে সময় আমি নামাজ আদায় না করে আমরা অন্য সময় নামাজ পড়লাম, হবে? অন্য সময় নামাজ হবে না। ওয়াক্ত মতো নামাজ আদায় করে কি কার ইবাদত? কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত। এজন্য ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যারা সুন্দরভাবে ওযু করবে
এবং উক্ত মতো কি করবে, নামাজে দাঁড়াইবে এবং ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং নামাজ কি করবে, সুন্দরভাবে নামাজের রুকু সিজদাগুলো পরিপূর্ণ করবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি। বড় চোর কোন ব্যক্তি? ওই ব্যক্তি সবচাইতে বড় চোর আল্লাহর আদালতে। বলা হয় নাই দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার দুনিয়াকে গ্রাস করে ফেলেছে চুরি করে, তারপরও তার কথা বলা হয় নাই। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি সবচাইতে বড় চোর আল্লাহর আদালতে, যেই ব্যক্তি কি করে, নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি করা মানে হলো নামাজের যে হুকুম আছে, যে বিধান আছে, রুকু সিজদা গুলো আছে, সেগুলো সঠিকভাবে আদায় না করার নামই হলো নামাজের মধ্যে চুরি করা। এই জন্য চোর থেকে, এই অপবাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজওয়ালাদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। কি রয়েছে? এই যারা সুন্দরভাবে ওযু করবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে এবং কি করবে, উত্তম রূপে রুকু সিজদা করে যারা নামাজ আদায় করবে। আমার আলোচনা প্রায় শেষের দিকে, 7টা পর্যন্ত করব ইনশাআল্লাহ। এবার আজান হবে, 7:15 জামাত হবে। এরপরে কি হলো, যে উত্তম রূপে ওযু করবে, এরপরে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, এরপরে ওয়াক্ত মতো নামাজের রুকু সিজদা গুলো কি করবে, সুন্দর রূপে আদায় করবে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের মধ্যে আছে, যারা এই গুণে গুণান্বিত, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, কানা লাহু আহদুন আলাল্লাহি আইয়াগফিরা লা। বলেন সুবহানাল্লাহ। কেন বললেন সুবহানাল্লাহ জানেন? এখানে আরবিতে আল্লাহ রাসূল বর্ণনা করেন, হাদিসে অর্থ হলো এই, কানা লাহু আহদুন আলাল্লাহি আইয়াগফিরা লা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি। রাসূল বলে, আল্লাহ ওয়াদা করেছে এই নামাজওয়ালার জন্য সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কোশ্চেন কালো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা, তুমি যা আমল করবা, আমি সেই আমলের প্রতিদানে তোমাকে আমি দান করব, সেটাই তোমাকে আমি দিব। তবে লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কারো প্রতি জুলুম করব না। আল্লাহু আকবার। কারো প্রতি আল্লাহ তাআলা জুলুম করবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল বলেন কি, কানা লাহু আহদুন আলাল্লাহ, কানা লাহু মিনাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা কি করেছি, ওয়াদা করেছি, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু মিনাল্লাহি আহদুন আইয়াগফিরা লা ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। পক্ষান্তরে যারা এই হুকুম অনুযায়ী, শর্ত অনুযায়ী নামাজ আদায় করবে না, আল্লাহ রাসূল বলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেন নাই, ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। ওই নামাজিওয়ালাকে আল্লাহ তাআলা মাফ করতেও পারে, আবার আযাবও দিতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, ওই নামাজ আদায় করা দরকার, ওই মুসল্লি হওয়া দরকার, যে মুসল্লিদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। কি করবেন? ডাক দিবেন। যখন জান্নাত এবং জাহান্নামীরা একে অপরে দেখবে, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেখা যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে এবং বলবে, ও ভাইজান, তুমি এরকম ভাবে জাহান্নামে কেন গিয়েছো? একে অপরকে বলবে, তুমি জাহান্নামে কেন আসলা? তখন ওই বান্দা বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো দুনিয়াতে নামাজও ছিলাম না, আমি তো মুসল্লি ছিলাম না। এজন্য মুহতারাম হাজিরিন, মুসল্লি হওয়ার দ্বারা ফায়দা আছে কি আছে না? আছে না? এই মুসল্লিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, যে জান্নাত আল্লাহ তাআলা দান করব, ওই জান্নাতকে আমরা দেখছি জীবনে কোনোদিন? দেখি নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, তোমাকে তো জান্নাত দান করা হবে। জানো কি ওই জান্নাতের মধ্যে কি নিয়ামত আছে? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আল্লাহর গোলাম, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সব নিয়ামত রাখছেন, যে নিয়ামতগুলো মালা আইনুন রাআত, ওই নিয়ামতগুলো আমরা দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন আমরা দেখি নাই। বলি সুবহানাল্লাহ, কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবেন, ওই নিয়ামত আমরা দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এবং জান্নাতের বর্ণনাগুলো দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো মানুষ সারা জীবন ভরে জান্নাতের ওই নিয়ামতগুলো বলে বলে শুকরিয়া আদায় করে এবং বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না। কথা ঠিক কি না? এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নামাজীদেরকে এমন সব নিয়ামত দান করবেন, যে নিয়ামতের কথাগুলো বান্দা অন্তর দিয়ে কল্পনাও কোনোদিন করতে পারে না। বলি সুবহানাল্লাহ। তো এমন সব আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন, দুনিয়াতে ও বান্দা একটু ক্ষণিকের জন্য একটু হারাম খাওয়া থেকে, একটু এরকম কি করা হয়, মদ খাওয়া থেকে আপনি আল্লাহ তাআলা যে পবিত্র জবান দিয়েছে, পবিত্র জবানকে একটু হেফাজত করি। হারাম খাওয়া থেকে, শরাব পান করা থেকে, মদ খাওয়া থেকে আল্লাহ তাআলা যে নিষিদ্ধ যে হুকুম করেছে, সেই হুকুম থেকে তুমি ক্ষণিকের জন্য তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, যে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দুধের নহর দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামলিল লাযযাতিল লিশারিবিন, দুনিয়াতে আল্লাহ তাআলা মদ খাওয়াকে হারাম করছে। কি করছে? মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছে। এই নামাজীওয়ালাকে, জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পবিত্র মদের নহর দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন লাযযাতিল লিশারিবিন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বান্দাকে মধুর নহর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং স্বচ্ছ পানির নহর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাতের মধ্যে বান্দার সমস্ত প্রকারের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এর পক্ষান্তরে দু একটা কথা বলে আমি শেষ করছি আর 4 মিনিটের মধ্যে, যে দুনিয়াতে বান্দার সম্পূর্ণ আশা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবে না। কথা ঠিক কিনা? এই কথাটা কি মিথ্যা? দেখেন, এই দুনিয়ার সর্বোচ্চ যে ধনী, সবচেয়ে বেশি ধনী, ওই ধনী ব্যক্তিও কি সে তার পরিপূর্ণ আশা সে পূর্ণ করে দুনিয়া থেকে যেতে পারে নাই, পারবেও না। কথা ঠিক কিনা? এজন্য দেখবেন যে অনেকেই আমরা দুনিয়া থেকে চলে যাই আশা নিয়ে, মৃত্যু চলে আসে, তাই না? এজন্য মৃত্যু মানুষের সমস্ত আশাকে ধ্বংস করে দেন, পরকালে ওই বান্দাকে পৌঁছে দেন এবং দুনিয়ার সমস্ত আশা ভরসাকে নস্যাৎ করিয়া দেন। এজন্য একজন মানুষও দুনিয়াতে নেই যে তার পূর্ণাঙ্গ আশা, আকাঙ্ক্ষা, চাহিদা পূরণ করে এই দুনিয়া থেকে গিয়েছে। কেউ এরকম একজন ব্যক্তিকে দেখাইতে পারবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে কি করব? আমরা যা আল্লাহ তাআলা দান করবে, ওই দানের উপরে, ওই আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দান করেছেন, ওই রিজিকের উপর আমরা সন্তুষ্ট থাকব এবং শুকর আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। ইনশাআল্লাহ পারবো না ভাই? সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।